श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आदानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ श्रीराधदत्त निजगुप्तबीतं सुमनामामृतमत्तुतारम् अपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमः प्रपद्ये। आनंद लीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 मुखम करते बातलं पंगुलं कारणम श्री चैतन्यश्वरम नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते। हरे कृष्णा शुद्धि भक्तवृंद আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদিলীলা ষষ্ঠ অধ্যায় অদ্বৈতাচার্যের তত্ত্ব মহিমা এই সম্পর্কে এই যে বর্তমান শ্লোক তার তাৎপর্যতে প্রভুপাদ নাস্তিক নিরীশ্বরবাদী কপিলের মতবাদ বর্ণনা করছেন, সেটা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি। তো সেই তাৎপর্য এখন আমরা পাঠ করব যে সাংখ্য দার্শনিক প্রত্যক্ষ অনুমান ও আগম এই তিনটি প্রমাণ মেনে নিয়েছে। তো যারা সাংখ্য দার্শনিক যারা প্রত্যক্ষ দর্শন করবে সেটাকে মানবে, অনুমানটাকে মানবে, আগমকে মানবে। এখন প্রত্যক্ষ দর্শনটা বুঝতে পারছেন, অনুমান করা বুঝতে পেরেছেন, কিন্তু আমাদের তো বৈষ্ণব নিয়ম অনুসারে আমরা প্রত্যক্ষ উপর নির্ভর করি না, অনুমান উপর নির্ভর করি না, আমরা শ্রৌত পন্থায় শাস্ত্র যেটা আছে এটা আমরা গ্রহণ করি। আমি ভুলে গেছি চারটে জিনিস আছে, চারটে থেকে তিনটে আমরা গ্রহণ করি না। আর শাস্ত্র প্রমাণ আর শ্রুতি প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ। অনুমানটা ঠিক নয়, প্রত্যক্ষটাও ঠিক নয়। ও ইতিহাস, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, ঐতিহ্য প্রমাণ, শ্রুতি প্রমাণ, চার প্রমাণ আছে। তো আমরা ইতিহাস প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণকে ঠিক বলে মনে করি না। ঠিক হতে পারে, ভুল হতে পারে। তো শ্রুতি প্রমাণ হচ্ছে, শ্রুতি হচ্ছে নিগম, নিগম আর আগম দুটো জিনিস আছে। তো এই সাংখ্য দার্শনিক যারা, তারা এই প্রত্যক্ষ, অনুমান, আগম এই তিনটি প্রমাণকে তারা মেনেছে। এই প্রমাণ সিদ্ধ হলে সবকিছু সিদ্ধ হয়। তারা যা কিছু প্রমাণ করতে চায় এই তিনটার উপর ভিত্তি করে প্রমাণ করবে, তাহলে সেটা ঠিক। আমরা দেখলাম, ঠিক আছে। অনুমান আদি এদেরই অন্তর্গত। উপমান, উপমান মানে কি? উপমা দেওয়া মানে হয়তো তুলনা করা, ভাবছে এই অর্থ বলা হয়েছে। এই উপমান আদি এদেরই এই তিনটের অন্তর্গত, প্রত্যক্ষ, অনুমান আর আগম। তো সেগুলি অতিরিক্ত প্রমাণ নয়। উপমানটাকে অতিরিক্ত বলা হচ্ছে না, উপমানটা হচ্ছে এই তিনটের মধ্যে রয়েছে। আচ্ছা,
প্রত্যক্ষ সিদ্ধ বা আগম সিদ্ধ অর্থ সময়ে অধিক বিরোধিতা নেই। তারা প্রত্যক্ষ আর আগম এর সঙ্গে বেশি বিরোধিতা করে না, এটা গ্রহণ করে। সাংখ্য দর্শনে পরিণামাত, সমন্বয়াত, শক্তিতঃ আদি সূত্র সমূহের দ্বারা প্রধানের জগৎ কারণত্ব প্রমাণ করা হয়েছে। এই জগতের কারণ হচ্ছে প্রধান, জগতের কারণ প্রধান, তার পিছনে ভগবান আছে, এটাকে তারা তো গ্রহণ করে না। তো জগতের কারণ হচ্ছে প্রধান, এটা কি দিয়ে তারা প্রতিষ্ঠিত করেছে না পরিণামবাদ, সমন্বয়বাদ, শক্তির ক্রিয়া, এই তিনটের মাধ্যমে তারা প্রধানকে জগতের কারণ বলে প্রমাণ করেছে। আচ্ছা, শ্রী বলদেব বিদ্যাভূষণ তার বেদান্ত সূত্রের ভাষ্যে এই সমস্ত সাংখ্য সিদ্ধান্তগুলি খণ্ডন করেছে। তো এ পর্যন্ত আমরা যা শ্রবণ করলাম, ছিল বলদেব বিদ্যাভূষণ কপিল সাংখ্য দর্শনে কি বলে তারা সেটা বলেছেন। এটা যে বলদেব বিদ্যাভূষণ বলছেন, প্রভুপাদ যে তার তাৎপর্য তুলে ধরছেন, তার মানে নয় যে প্রভুপাদ বা ছিল বলদেব বিদ্যাভূষণ এটা সমর্থন করছে, মানে ওদের মতটাকে ওরা তুলে ধরেছে। এখন বেদান্ত সূত্রের ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ এই নিরীশ্বর সাংখ্য সিদ্ধান্তগুলিকে খণ্ডন করেছেন। তো সেটা কিছু আমরা পড়ব। কেননা জগৎ সৃষ্টির প্রথম তথাকথিত কারণগুলি খণ্ডন করা হলে সমগ্র সাংখ্য দর্শন খণ্ডন করা যাবে। জগৎ সৃষ্টিটা কি হলো, জগতের কারণটা কি? আমরা বলছি জগতের কারণ হচ্ছে সবকিছুর কারণ হচ্ছে ভগবান, তার জন্য ভগবান নয় প্রকৃতি বা প্রধান। তো এখন ব্যাপার হচ্ছে সাংখ্য দর্শনের অনেক কথা বলা হয়েছে, কিন্তু গোড়াটাকে যদি প্রমাণ করা যায়, খণ্ডন করা যায়, যথার্থ প্রমাণ দিয়ে এটা খণ্ডন করা যায়, তাহলে কি হবে না সাংখ্য দর্শনকে খণ্ডন করা যায়। তো জড়বাদী দার্শনিকেরা প্রধানকে সৃষ্টির উপাদান ও নিমিত্ত কারণ বলে মনে করে। প্রধান থেকে উপাদান আর নিমিত্ত কারণ, আমি আশা করি আপনারা এ পর্যন্ত উপাদান কারণ কি নিমিত্ত কারণ কি বুঝতে পেরেছেন। তাদের কাছে প্রধানই হচ্ছে সব রকম সৃষ্টির কারণ। সাধারণত তারা মাটি ও মৃৎ পাত্রের দৃষ্টান্ত দেয়। তারা বলে প্রধান, যে প্রধান থেকে সবকিছু উপাদানগুলি এসেছে, তাকেই সৃষ্টির কারণ বলে, তার পিছনে ভগবানের কোনো ভূমিকা আছে এটা গ্রহণ করে না। তারা একটা দৃষ্টান্ত দেয়, মাটি আর কলস, মাটির পাত্র। আমরা সেই দৃষ্টান্ত দিয়েছি চৈতন্য চরিতামৃতে, আগে আমরা পড়লাম যে নিমিত্ত কারণ, উপাদান কারণ, গৌণ নিমিত্ত কারণ, মুখ্য উপাদান কারণ, এর সম্পর্কে এই মাটি আর কলসের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো এই সাংখ্য দার্শনিকেরা এই মাটি, মৃৎ পাত্র বা কলসের, মাটির হাড়ি কলসের দৃষ্টান্ত দেন। তাদের মতে মাটি হচ্ছে মৃৎ পাত্রের কারণ। তো মাটি থেকে কি আসছে, কলসটা তৈরি হচ্ছে। মাটি হচ্ছে মৃৎ পাত্রের কারণ, কিন্তু মাটিকে কার্য ও কারণ উভয় রূপে দেখা যায়। মৃৎ পাত্র হচ্ছে কার্য, মাটি হচ্ছে কারণ, কিন্তু মাটি সর্বত্রই দেখা যায়। ঠিক আছে, এরা তো বলছে প্রধান হচ্ছে কার্য ও কারণ দুটোই, কিন্তু আমরা দেখছি মাটিটা হচ্ছে কারণ, কার্যটা হচ্ছে কলস, মাটি পাত্র। মাটি হচ্ছে কার্য, কলস হচ্ছে মাটি হচ্ছে কারণ, কলস হচ্ছে কার্য। তো এরা বলছে মাটি হচ্ছে, মাটিকে কার্য ও কারণ দুটোই বলছে। কেন দুটো বলছে? মৃৎ পাত্র হচ্ছে কার্য, মাটি হচ্ছে কারণ,
হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই মাটিটা যেহেতু মাটিতেও রয়েছে আর কলস ভিতরে রয়েছে, তাই তারা মাটিকে বলছে এটা কার্য আর কারণ দুটোই। বুঝা গেল? আমরা বলছি মাটি হচ্ছে কারণ, মাটি থেকে তৈরি হলো কলস, সেটা হচ্ছে কার্য। তারা বলছে মাটিটা হচ্ছে কার্য আর কারণ দুটোই। কিভাবে তারা বোঝাচ্ছে মাটিটা কার্য আর কারণ দুভাবে? না, তো যেহেতু তারা এটা মানছে যে মাটি হচ্ছে কারণ, কলসটা হচ্ছে কার্য, তো তারা বলতে চাইছে মাটির ভিতরে মাটি আছে, কলসের ভিতরে মাটি আছে, তাই মাটিটা হচ্ছে কার্য ও কারণ। এইরকম আমি বুঝলাম। ঠিক আছে, মাটি সর্বত্রই দেখা যায়। আচ্ছা, গাছ জড়। হুম, তারা প্রমাণ করতে চাইছে যে জড় থেকেও কিভাবে উৎপন্ন হয়। যে গাছটাকে তারা জড় বলছে, কিন্তু গাছ ফল উৎপন্ন করে, জড় থেকে ফল উৎপন্ন হয়, তাদের চিন্তাধারা এটা। জল জড়, কিন্তু জল গতিশীল। হ্যাঁ, জল জড় কিন্তু জল গতিশীল। তো এইভাবে সাংখ্য দার্শনিকরা বলেন যে জড় পদার্থ গতি ও সৃষ্টির কারণ। মানে এটা একটা একেবারে মূর্খের মতন কথা হলো। হুম, মাটিটা মাটির গাছ থেকে ফল হচ্ছে বলে জড়ও উৎপন্ন করতে পারে ওরা বলছে, কিন্তু ওরা জানে না হয়তো গাছের ভিতরে আত্মা আছে। হ্যাঁ, এটা ওরা গ্রহণ করে না। জলটা যেহেতু প্রবাহিত হয়, তো জলটাকে বলা হয় হ্যাঁ, এর গতি আছে। হ্যাঁ, তো অতএব তো এইটা এই এই দৃষ্টান্ত দিয়ে তারা বোঝাতে চাইছে প্রধান হচ্ছে জগতের উপাদান কারণ আর নিমিত্ত কারণ, দুটোই হচ্ছে হ্যাঁ প্রধান, এর পিছনে আর কোনো কারণ নেই। তো এই মতবাদ খণ্ডন করার জন্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রধানের প্রকৃতি বিশ্লেষণ করেছে। তিনি বলছেন, একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হলে, জড়া প্রকৃতি অচেতন, তাই তা জগতের উপাদান বা নিমিত্ত কারণ হতে পারে না। এটা হচ্ছে আমাদের বৈষ্ণব আচার্যদের মত। জড়া প্রকৃতি তারা তো আগে প্রমাণ করে দেখালো যে কিভাবে জড় বস্তুটাই মাটির হাড়ি মাটি দেখে বোঝালো যে কিভাবে মাটি জড় বস্তু, সেটা হচ্ছে কার্য ও কারণ। গাছের দৃষ্টান দেখে, জলের দৃষ্টান দেখে বলল এটা জড় কিন্তু এটা গতিশীল আর সৃষ্টির কারণ। দেখুন আমাদের আচার্যরা বলছেন না, জড়া প্রকৃতিটা অচেতন, সেজন্য তারা নিমিত্ত কারণ উপাদান কারণ হতে পারে না। জড় জগতের বিচিত্র রচনা ও আয়োজন স্বতঃসিদ্ধভাবে প্রমাণ করে যে সেই আয়োজনের পিছনে একজন চেতন পরিচালক রয়েছেন। কেননা চেতন পরিচালক ব্যতীত এইরকম সুসম্বন্ধ আয়োজন করা সম্ভব নয়। এটা আমাদের বৈষ্ণবদের মত। তো জড় প্রকৃতিটা অচেতন, জড় জগতে এই সময় বিচিত্র দেখা যাচ্ছে, এটা প্রকৃতির বিচিত্র নয়, এর পিছনে এটা চেতন পরিচালক রয়েছে। কেননা সেই চেতন পরিচালক না থাকলে এই সব কিছু তো সুন্দরভাবে পরিচালিত হতে পারে না, প্রকাশিত হতে পারে না, সুসংগঠিত হবে। চেতনের পরিচালনা ব্যতীত এই রচনা হতে পারে বলে অনুমান করা সঙ্গত নয়। চেতন বস্তুর সংস্পর্শে না আসলে এই জড়া প্রকৃতি অত সুন্দরভাবে কাজ করতে পারে না, অত সুশৃঙ্খলিত ভাবে, অত চমৎকারিতা নিয়ে কাজ করতে পারে না। আমাদের ব্যবহারিক অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে অচেতন
ইটগুলি নিজে নিজে একটি প্রাসাদ তৈরি করতে পারে না। একটা দৃষ্টান্ত এখান দেওয়া হলো যে অচেতন বস্তু যদি সৃষ্টি করতে পারে, তাহলে ইটটা হচ্ছে অচেতন। তাহলে ইট কি ইচ্ছা করলে একটা বাড়ি বানাতে পারবে না? ইট হচ্ছে অচেতন। ইট যখন চেতন মানুষের হাতে সংস্পর্শে আসবে, তখন এটা প্রাসাদের নির্মাণ। তো এইভাবে আমাদের আচার্যরা এই নাস্তিক কপিল মুনির সাংখ্য দর্শনকে খণ্ডন করেছেন, যে সৃষ্টির পিছনে চেতন বস্তুর ভূমিকা রয়েছে, কোন চেতন ব্যক্তির ভূমিকা রয়েছে। ঠিক আছে। তারপরে মৃৎপাত্রের দৃষ্টান্তকে স্বীকার করা যায় না। এখন মাটির কলসের দৃষ্টান্তকে খণ্ডন করতে চেষ্টা করা হচ্ছে। মাটির কলস দিয়ে যে বোঝানো হলো যে মাটি হচ্ছে কার্য কারণ, যেহেতু মাটি মাটির মধ্যে রয়েছে, কলসের মধ্যে রয়েছে, তো সেটাকে স্বীকার করা যায় না। তার ভিত্তি কি? কেননা একটি মৃৎ পাত্রের সুখ ও দুঃখের অনুভূতি নেই। তাই এই দৃষ্টান্তটা উপযুক্ত নয়। এটা জড় বস্তু, সেখানে সুখ দুঃখ নাই, তার কোনো অনুভব হয় না। এই ধরনের অনুভূতিগুলি জড়াতীত চেতনা প্রসূতি। অনুভূতিটা হয় কখন? না জড় বস্তুর অতীত যে চেতনা, চেতনা থেকে হয়। জড় বস্তু তো চেতনা নেই, সে সুখ দুঃখ অনুভব করবে কি করে? সুতরাং স্থূল দেহ অথবা মৃৎপাত্রের দৃষ্টান্ত এই সূত্রে যথাযথ নয়। তো আমরা প্রথমে বলছি যে চেতনা বস্তুর সংস্পর্শ না আসলে কিছু হবে না অটোমেটিক্যালি। তবে দ্বিতীয়ত বলা আছে এই চেতনা বস্তু দরকার, কেননা চেতনা বস্তু না হলে তার অনুভূতি থাকবে না, সুখ দুঃখ অনুভব হবে না। তাই মাটির কলস দৃষ্টান্ত দিয়ে এই জগতের একটা দর্শনকে স্থাপন করা ঠিক হবে না। জড় বৈজ্ঞানিকেরা কখনো কখনো বলে যে মালির সহায়তা ছাড়াই মাটি থেকে গাছ গজায়, কেননা সেটি হচ্ছে জড়ের স্বাভাবিক প্রমাণ। দেখুন, জড় বৈজ্ঞানিকদের কথা তুলে ধরেছেন। তারা তাদের মতবাদটা কি? তোমরা বলছো যে জড় বস্তু থেকে কোনো কিছু উদ্ভব হয় না যদি চেতনার সংস্পর্শে না আসে। তো আমাদের বৈষ্ণব আচার্যদের এই যুক্তিকে খণ্ডন করতে তারা বলছে, দেখো, একটা মাটি থেকে গাছ গাজাচ্ছে, ফল হচ্ছে, এটা কোনো মালির ব্যতিরেক হতে পারে। মালি যত্ন করে গাছ হয়, ফল হয়, ঠিক আছে, কিন্তু মালির সহায়তা ছাড়াও মাটি থেকে গাছ গাছাচ্ছে না। মাটিটা হচ্ছে জড়, চেতন নয়, তো সেখান থেকে গাছ গাছাচ্ছে কি করে? তারা বলছে সেখান থেকে এটা হচ্ছে জড় বস্তুর স্বাভাবিক প্রবণতা। জড় বস্তু থেকে চেতনা আসবে কিরকম? মাটি হচ্ছে জড়, তার থেকে বৃক্ষের উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। তারা এও বলে যে বৃক্ষের উৎপন্ন হতে মানে জড় বস্তু উৎপন্ন করতে পারে মালির স্পর্শ ছাড়া, চেতনা বস্তুর স্পর্শ ছাড়া। খুব সুন্দর যুক্তি করে দেখাচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো তারা এও বলে যে জন্ম থেকে জীবের স্বতঃস্ফূর্ত জ্ঞান তাও জড়। স্বতঃস্ফূর্ত জ্ঞানটাকে জড় বলে বলছে, কিন্তু দেহ চেতনা আদি স্বতঃস্ফূর্ত জ্ঞানকে স্বতন্ত্র বলে স্বীকার করা যায় না, কেননা তাহলে দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হবে। একটু কমপ্লিকেটেড হচ্ছে আমার জন্য। দেহ চেতনা আদি দেহ চেতনা স্বতঃস্ফূর্ত জ্ঞানকে স্বতন্ত্র বলে স্বীকার করা যায় না, কেননা তাহলে দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয়। প্রকৃতপক্ষে গাছ অথবা জীব দেহের কোন প্রবণতা বা স্বতঃ প্রজ্ঞা নেই।
প্রজ্ঞা মানে বুদ্ধি। গাছের কোনো বুদ্ধি নাই, জীবের দেহের কোনো বুদ্ধি নেই। এই প্রবণতা স্বতঃ প্রজ্ঞার প্রকাশ হয় দেহে আত্মার উপস্থিতির ফলে। হ্যাঁ, স্বতঃ প্রজ্ঞা, প্রজ্ঞা মানে বুদ্ধি। এটা দেহের মধ্যে বুদ্ধি নাই, এটা দেহে আত্মা আছে বলে তো সেটা স্বতঃ প্রজ্ঞ বা প্রবণতা তার মধ্যে থাকে, নাহলে এমনি থাকবে না। এই সম্পর্কে একটি গাড়ি ও গাড়ির চালকের দৃষ্টান্ত দেওয়া যায়। তো বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে আমাদের বোঝানো হচ্ছে যে কিভাবে এই জড় শরীর, জড় বস্তু, জড় প্রকৃতি প্রধান, এই সব কিছু ভগবানের স্পর্শ লাভ না করলে ক্রিয়াশীল হতে পারে না। এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ বৈষ্ণব আচার্যদের প্রতিষ্ঠা করতে হচ্ছে। কারণ নাস্তিকরা এটা ঘোর বিরোধ করছে, কারণ তারা ভগবানকে মানতে চায় না। তারা বলে প্রকৃতি সব সুসংগঠিত স্বয়ং পরিচালিত হচ্ছে। তো তো গাড়ির দৃষ্টান্ত দিচ্ছে। গাড়ি বলছে গাড়ি চলতে পারে, হ্যাঁ, এবং বাম দিকে ডান দিকে মোড় ফেরতে পারে। এটা গাড়ির মধ্যে শক্তি আছে। গাড়ি চলার শক্তিটা গাড়ির মধ্যে আছে। গাড়ি বাম দিকে ঘুরবে, এটা গাড়িতে আছে। কিন্তু তা বলে কেউ বলতে পারে না যে জড় পদার্থ গাড়িটি চালকের পরিচালনা ব্যতীতই চলতে পারে অথবা ডান দিকে বাম দিকে মোড় ফিরাতে পারে। তো এখানে বোঝা যাচ্ছে গাড়ির মধ্যে চলাফেরার শক্তি আছে, বাম দিকে ডান দিকে ঘোরার শক্তি আছে, তো সেটা ড্রাইভারের সংস্পর্শে না আসলে হবে। এইভাবে প্রকৃতির মধ্যে সব উপাদান আছে, সবকিছু আছে, কিন্তু ড্রাইভার হচ্ছেন ভগবান। ভগবানের স্পর্শ না পেলে এই প্রকৃতি চলবে না, ক্রিয়াশীল হবে না। যদিও প্রকৃতির মধ্যে সৃষ্টির সমস্ত উপাদান রয়েছে, তো সেই জন্য এই প্রকৃতিকে গৌণ কারণ বলা হচ্ছে, কারণ সেটাও কারণ, কিন্তু তার মধ্যে উপাদান রয়েছে, কিন্তু ভগবান আছেন মুখ্য কারণ। ঠিক আছে, চালকের পরিচালনা ব্যতীত গাড়িটির স্বতন্ত্রভাবে চলার প্রবণতা বা সত্য প্রজ্ঞা নেই। এখানে আরো সুস্পষ্ট করে দেওয়া হলো। হ্যাঁ, যেরকম আত্মা না থাকলে দেহের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না, প্রবণতা থাকে না, ঠিক সেই রকম ড্রাইভার না থাকলে গাড়ি ভিতরে চলার শক্তি থাকলেও সে প্রবণতা স্বতঃ প্রজ্ঞা, স্বতঃস্ফূর্তভাবে গাড়ির মধ্যে সে বুদ্ধি নাই, সে নিজে চলতে পারে। এখন অবশ্য রোবট গাড়ি বেরোচ্ছে, ড্রাইভার ছাড়া চলে, কিন্তু সেই যে ড্রাইভার ছাড়া চলবে, রোবট তৈরি করেছে, এটা প্রজ্ঞা, এটা মানুষ করেছে। মানুষের স্পর্শে এসে তো রোবট হচ্ছে, রোবট মানুষের সাহায্যে কাজ করছে। রোবটটা তৈরিছে কে? এটা চেতন মানুষ, তাই না? তো ঠিক সেইভাবে অরণ্য মধ্যে গাছের বৃদ্ধি সম্বন্ধেও এই একই তত্ত্ব প্রয়োজন। গাছের বৃদ্ধি হয় গাছটির মধ্যে আত্মার উপস্থিতির প্রভাব। আত্মা না থাকলে গাছের বৃদ্ধি হবে না, এটা বলা আছে। কিন্তু মূর্খ লোক চালের স্তূপে বৃশ্চিকের জন্ম হতে দেখে মনে করে চাল হচ্ছে বৃশ্চিকের উৎপত্তি কারক। প্রকৃতপক্ষে স্ত্রী বৃশ্চিক চালের ডিম পাড়ার ফলে উপযুক্ত অবস্থায় যথাসময়ে ডিম থেকে নতুন বৃশ্চিকের জন্ম হয় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। তার অর্থ এই নয় যে চাল থেকে বৃশ্চিকের সৃষ্টি হয়েছে। এখানে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে চাল থেকে বৃশ্চিক মানে কি বিচ্ছা হবে নাকি? বিচ্ছু না বিছা? চাল থেকে এই বিচ্ছু বা বিছার সৃষ্টি হয়, জন্ম হয়। লোকেরা দেখে চাল থেকে বিছা, চাল কি বিচ্ছু বৃশ্চিককে জন্ম দিচ্ছে?
তো তারা জানে না এটা স্ত্রী বৃশ্চিক আগে ডিমটা পেরে রেখেছিল, সেই ডিমটা ফেটে বাচ্চা হয়েছে, বাচ্চাটা চাল থেকে বেরোচ্ছে, লোকেরা ডিমটাকে দেখতে না পারে, স্ত্রী বৃশ্চিকে দেখতে না পারে, বলে চাল জন্ম দিল একটা বৃশ্চিক। এটা অবান্তর কথা। ঠিক সেইভাবে কখনো কখনো নোংরা বিছানা থেকে ছাড় পোকা বেরিয়ে আসতে দেখা যায়। তার অর্থ এই নয় যে বিছানাটি ছাড় পোকা জন্ম দিয়েছে। বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, তাদের কেউ জরায়ুজ, কেউ অন্ডজ, কেউ শ্বেতজ, শ্বেত থেকেও হয়। তো বিভিন্ন জীবের আবির্ভাবের বিভিন্ন উৎস রয়েছে, কিন্তু তাই বলে জড় পদার্থ থেকে জীবের উৎপত্তির কারণ বললে কখনোই স্থির করা উচিত নয়। জড়বাদীরা যে মাটি থেকে স্বতঃস্ফূর্ত ভাবে গাছের জন্ম হওয়ার দৃষ্টান্ত দেয়, সেই যুক্তিও এই দৃষ্টান্তের দ্বারা খণ্ডন করা যায়। কোন বিশেষ অবস্থায় মাটি থেকে জীব বেরিয়ে আসে। বৃহৎ আরণ্যক উপনিষদের বর্ণনা অনুসারে দৈবের অধ্যক্ষতায় প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ শরীর লাভ করতে বাধ্য হয়। বিবিধ রকমের শরীর রয়েছে এবং দৈবের অধ্যক্ষতায় জীব বিভিন্ন ধরনের শরীর গ্রহণ করে। তো ভ্রাময়ম সর্বভূতানি, ভগবান পরমাত্মার অবস্থান করছেন, তাকে সমস্ত জীবের একটি পর একটি জীবের মধ্যে তাকে ভ্রমণ করাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম, কালকে আমরা শ্রবণ করব। কেউ যখন মনে করে আমি এই কাজটি করছি, তখন আমি বলতে পারি দেহকে বোঝায় না, সে বিষয়ে কালকে আমরা শ্রবণ। আর কিছু বলার আছে? জয়ন্তী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এটা এটা যেটা আমি বুঝতে পারছি যে নিরীশ্বরবাদী যে সাংখ্য কপিল বলছেন যে প্রকৃতি থেকে আপনা আপনি হয়ে যাচ্ছে, চেতনের কোনো দরকার নেই, এমনি এমনি সৃষ্টি হচ্ছে। আর যেটা আমাদের বৈষ্ণব মতে শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলতে চাইছেন যে না, এর পিছনে চেতন কোনো ব্যক্তির হাত আছে। তো এই যে এটা আমার উপলব্ধিটা কি ঠিক আছে মহারাজ? হ্যাঁ, সেটাই তো, হুম। ওইটা আর প্রমাণ একটা করে আর বলা আছে। হুম হুম আর একটা প্রশ্ন মহারাজ, কালকে অহংকার তত্ত্ব নিয়ে একটু বলেছিলেন। এখানেতে প্রকৃতি থেকে যেটা বলতে চাইছে যে যে প্রকৃতি থেকে জড় সৃষ্টি হচ্ছে শক্তি, তার থেকে অহংকার সৃষ্টি হলো, অহংকার থেকে পঞ্চতন্মাত্র, তার থেকে 10টা ইন্দ্রিয় হলো, এইরকম থেকে হয়ে এরকম একটা পুরুষ, তার সঙ্গে পঞ্চবিংশতি যে উপাদান, এইসব নিয়ে একটা প্রকৃতির সৃষ্টি হচ্ছে, অব্যক্ত একটা প্রকৃতি। কিন্তু আমাদের যে ছিল বলদেব বিদ্যাভূষণ বৈষ্ণব মতে যেটা বলছেন, কালকে অহংকার নিয়ে 3টি কথা বলেছিলেন, সাত্বিক অহংকার, রাজসিক অহংকার আর তামসিক অহংকার। এইটা আমার ঠিক মনে নেই, এটা একটু বলেন। সাত্বিক অহংকার থেকে মন প্রকাশিত হচ্ছে, মন। ঠিক আছে। হুম আরো দেবতা, দেবতা মানে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি পরিচালনা করতে একটা দেবতা লাগে। ঠিক আছে, হুম তারা ইন্দ্রিয় পরিচালনা করে। হুম তো এটা সাত্বিক অহংকার থেকে আসছে, মনে থাকবে, মন হুম আরো দেবতা। ঠিক আছে। হুম হুম রাজসিক অহংকার থেকে ইন্দ্রিয়গুলি প্রকট হচ্ছে, ইন্দ্রিয় আর তন্মাত্রা। হুম ইন্দ্রিয় গুলি আর তন্মাত্রা মানে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। হুম আর তমগুণ থেকে ক্ষিতি, অবতেজ, মরুত, এই প্রকাশিত হচ্ছে। হুম, ঠিক আছে। ঠিক আছে। হুম ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে থেকে আমরা নরসিংহ কথা করব, ভারতীয় সময় 8টা থেকে 9টা। আজকে আর কালকে এই 2 দিন নরসিংহ কথা হবে। আপনারা আমার ফেসবুকে বা মায়াপুর টিভিতে যাবেন, গিয়ে নরসিংহ কথা শ্রবণ করবেন। আমি এখন প্রস্তুত হয়ে মন্দিরে যাব, আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে অশেষ ধন্যবাদ।
বাঞ্छা কল্পতরুভ্যশ্চ वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु एव च পতিতানাং पतितानां पावनेभ्यो प्रणाम महाराज। Kusanang Nam pavanapam Nam Nirvana Hari Maharaj ki jai, Srila Prabhupada ki jai, सगले श्री प्रभुपाद की जय, अंतकटी गौर भक्तवृंद की जय, श्री पुरुषोत्तम स्वामी महाराज की जय।